ক্রিকেট ইতিহাসে অনেক ক্রিকেটারই আসে অনেক গুণাবলী নিয়ে, তবে খুব কম ক্রিকেটারকে দেখা যায় ক্রিকেটের আলাদা আলাদা 4টি বিভাগ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, উইকেট কিপিং এই 4 বিভাগেই নিজেদেরকে তুলে ধরতে। বর্তমানে বাংলাদেশের জাতীয় দলে রয়েছে এমন একজন ক্রিকেটার, সে আর কেউ নয়, আপনার আমার পছন্দের নাজমুল হোসেন শান্ত। এবারের বিপিএল আসরের প্রথম 2 ম্যাচে ফরচুন বরিশালের হয়ে ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরতে পারেনি নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে তো গোল্ডেন ডাক মেরে ফিরে যান সাজঘরে, পরের ম্যাচে 10 বল খেলে করেন 9 রান। তার এরকম বাজে পারফরম্যান্সের কারণে তৃতীয় ম্যাচে শুরুর একাদশ থেকে বাদ দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে। আজকে চতুর্থ ম্যাচে সিলেটের বিপক্ষে আবারও একাদশে ফেরত এসেছেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু তার ফেরত আসাটা অবাক করে দিয়েছে সকলকেই। আজকে নাজমুল হোসেন শান্ত ছিলেন উইকেট কিপারের ভূমিকায়। এর আগে নাজমুল হোসেন শান্তকে আমরা ব্যাটিং করতে দেখেছি, বোলিংও করতে দেখেছি, ফিল্ডিংও করতে দেখেছি, তবে আজকে তার দেখা মিলল উইকেট কিপারের ভূমিকায়। এজন্য বাংলাদেশের মিস্টার ক্রিকেটম্যান। তবে শত চেষ্টা করেও নাজমুল হোসেন শান্ত তার পারফরমেন্সে ফিরতে পারছে না। না করতে পারছেন ভালোভাবে অধিনায়কত্ব, না করতে পারছেন ভালো মতো ব্যাটিং, না করতে পারছেন ভালো মতো বোলিং। তাই শেষমেশ উইকেট কিপিং এর রাস্তা বেছে নিলেন তিনি। এজন্যই হয়তো বরিশালের হয়ে দলে নিজের জায়গাটা ফেরত পেয়েছেন শান্ত। ভাইয়েরা, আপনাদের কি মনে হয় ক্রিকেটের এই সর্ববিভাগে আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কি পারবে ইতিহাস তৈরি করে রেকর্ড বুকে জায়গা করে নিতে? এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানায়েন।